नमस्कार, आमी एस्ट्रोलजार चैताली रायचौधुरी। आमी आजके आलोचना करब ज्योतिष शास्त्रीय मते भूत प्रेत बा पिशाच जोग निये। एर आमी शास्त्रीय मते किछु व्याख्या देब बा एई विषयटा निये आलोचना करब। तो सबार प्रथमेई आमी समस्त दर्शक बंधुदेर काछे हाथ जोड़ करे क्षमा चाइछि। आमी सकल दर्शक बंधुदेर काछे क्षमा प्रार्थी, तार कारण आमी एतदिन धरे भिडियो दिते पारिनि, तार कारण आमी एकटु व्यस्त छिलाम। আমার একটু ব্যস্ততা থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমাকে দয়া করে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। যারা যারা আমার দর্শক বন্ধু রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। তো আমি আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আলোচনা করব, আর থাম্বনেলটা দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে এটা কি বিষয় নিয়ে আলোচনা। ভূত প্রেত বা অশরীরী এই নিয়ে আজকে জ্যোতিষ শাস্ত্রীয় মতে কিছু ব্যাখ্যা দেব। তো এই পিশাচ যোগ বা ভূত প্রেত অশরীরীর জন্য কিন্তু মানে অশরীরী এই সমস্ত জিনিসগুলি কিন্তু শাস্ত্রীয় মতে স্বীকৃত, এবং এই দোষগুলির জন্য একজন ব্যক্তি কিন্তু শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই যোগগুলির আমি আজকে শাস্ত্রীয় মতে কিছু ব্যাখ্যা দেব। প্রথমেই হচ্ছে জন্মকুণ্ডলিতে, ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র, শনি, রাহু, কেতু এগুলি পীড়িত থাকে বা পাপ গ্রহের সাথে যুক্ত থাকে বা কোনো খারাপ স্থানে এগুলি অবস্থান করে, যদি এই গ্রহগুলি কোনো অশুভ স্থানে অবস্থান করে তাহলে কিন্তু আত্মিক বা প্রেতাত্মিক দোষ হয়। প্রথমে চন্দ্রের কথা বলছি। তো চন্দ্র যদি কোনো অশুভ স্থানে অবস্থান করে বা পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু সেখানে যুক্ত হয় বা এই সমস্ত সমস্যাগুলি কিন্তু সেখানে শুরু হতে থাকে। পিশাচ দোষ বলুন বা মাতৃদোষ বলুন, যদি চন্দ্র হচ্ছে আমাদের মা বা মন মানসিকতা, এইগুলোকে কিন্তু ইন্ডিকেট করে, এগুলোকে কিন্তু দেখে। তো এই চন্দ্র যদি কোনো কারণে পাপ গ্রহ দ্বারা যুক্ত হয় বা অশুভ স্থানে অবস্থান করে তাহলে কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে না ব্যক্তির। এছাড়া মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় থাকে না, এবং মানে মাতৃকুল থেকে, মানে মামার বাড়ির তরফ থেকে বা মাতৃকুল থেকে কিন্তু ব্যক্তি আঘাত পায়, এখান থেকে কিন্তু ব্যক্তি কষ্ট পায়। এই দোষগুলি কিন্তু চন্দ্রের অশুভ স্থানে অবস্থানের ক্ষেত্রে বা চন্দ্র পীড়িত থাকলে হয়। অশরীরী, ভূত প্রেত, পিশাচ এইগুলো কিন্তু, এই দোষগুলি কিন্তু কোনো অবাস্তব কিছু না, এগুলি কিন্তু শাস্ত্রীয় মতে স্বীকৃত। এবং এই ধরনের সমস্যাগুলি যখন একজন ব্যক্তির জন্মকুণ্ডলিতে থাকে, সেই ব্যক্তি কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, এবং সে পুরোপুরি কিন্তু একটা খারাপ বা একটা দুর্ঘটনা বা এরকম খারাপ কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু সে যায় বা তার জীবনটা অতিবাহিত হয়। তো জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র, শনি, রাহু, কেতু এগুলি অশুভ স্থানে থাকে বা পাপ গ্রহ দ্বারা যুক্ত থাকে তাহলে কিন্তু পিশাচ যোগ বা মাতৃদোষ এই সমস্ত বা পিতৃদোষ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যক্তির মধ্যে থাকে। জন্মকুণ্ডলিতে যদি শনি, রাহু, কেতু এইগুলো যদি অষ্টম এবং দ্বাদশ স্থানে থাকে তাহলে কিন্তু একজন ব্যক্তির অজানা আতঙ্ক, মৃত্যু ভয়, গুপ্ত শত্রুতা এবং প্রেত লোকের নির্দেশক করে। একজন ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি অষ্টম ভাবে শনি এবং রাহু যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেটা প্রেত লোকের নির্দেশক করে, অজানা ভয় কিন্তু একজন ব্যক্তির মধ্যে তৈরি করে। যদি দ্বাদশ ভাবে কেতু থাকে তাহলে কিন্তু প্রেতাত্মার প্রভাব সেই ব্যক্তির ওপর থাকে, এবং দ্বাদশ ভাবে যদি চন্দ্র এবং রাহু যুক্ত থাকে তাহলে একজন ব্যক্তি অজানা
বা কোনো অশরীরীর ভয় কিন্তু তার ভেতরে কাজ করে, কোনো অজানা শক্তি বা কোনো অশরীরী উপদ্রব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির মধ্যে কাজ করে। চন্দ্র হচ্ছে আমাদের মন, মানসিকতা, মানসিক স্থিতি, এগুলিকে কন্ট্রোল করে। তো এই চন্দ্র যখন রাহু কেতুর সঙ্গে যুক্ত হয় তখন একটা গোপন শত্রুতা, গুপ্ত শত্রুতা, অজানা আতঙ্ক, অশরীরীর অনুভব করা বা মানে কোনো কিছু অস্তিত্ব খুঁজে না পাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। নবম ভাবটা হচ্ছে পিতার ঘর এবং চতুর্থ ভাব থেকে আমরা মাতাকে দেখি। তো এই নবম এবং চতুর্থ ভাবে যদি শনি, রাহু, কেতু এগুলি থাকে তাহলে কিন্তু একজন ব্যক্তির পূর্বজ পিতৃপুরুষের অশান্ত আত্মা সংক্রান্ত বিষয় নির্দেশ করে। এই জিনিসটাও কিন্তু নবম এবং চতুর্থ ভাবে যদি এই প্ল্যানেটগুলো থাকে তাহলে সেটা কিন্তু এই অশান্ত পূর্বজ পিতৃপুরুষের অশান্ত আত্মার নির্দেশক হয়। জন্মকুণ্ডলিতে একজন ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ বা মাতৃদোষ থাকে তাহলে কিন্তু একজন ব্যক্তির দাম্পত্য জীবন সুখের হয় না, বিবাহ বিলম্বে হয়, মানসিকভাবে সে সব কিছু করেও কোনো কিছুতে সাকসেস পায় না এবং তার পারিবারিক বিভিন্ন রকমের পারিবারিক অশান্তি বা ঝামেলা ঝগড়ার মধ্যে দিয়ে থাকে এবং আর্থিক স্থিতিশীলতাও তাদের কিন্তু থাকে না। যেটাই করতে যাচ্ছে, যে কাজেই হাত দিতে চাইছে সেটাই কিন্তু মানে আনসাকসেস হয়ে যাচ্ছে, সফলতা পাচ্ছে না। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায়। রাহু যদি অষ্টমে থাকে এবং অষ্টমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির গুপ্ত প্রেতাচার হয়। তো জন্মকুণ্ডলিতে এই সমস্ত যোগ থাকলে একজন ব্যক্তির মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। হঠাৎ করেই একজন ব্যক্তি ঘরের মধ্যে হোক বা নিজে যে জায়গায় বসবাস করে সেখানে এমন কিছু গন্ধ অনুভব করলো বা এমন কিছু গন্ধ তার নাকে ভেসে এলো যেটা বাড়ির আর কেউ পাচ্ছে না, শুধু সেই পাচ্ছে। অথবা জিনিসপত্র মিসপ্লেস হয়ে যাচ্ছে, রেখেছে এক জায়গায়, মানে পরক্ষণে জিনিসটা সেই জায়গা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসপ্লেস হয়ে যাচ্ছে। ঘরে আর কেউ নেই অথচ তার জিনিস মিসপ্লেস হয়ে যাচ্ছে এবং ঘরে একটা অন্য রকমের গন্ধ, সেই গন্ধটা শুধু সেই পাচ্ছে, কিন্তু পরিবারের আর কেউ বা চেনা পরিচিত আর যাকে এরকম ধরনের কথা বলা হচ্ছে যে আমি একটা এরকম স্মেল পাচ্ছি, তুমি কি এরকম ধরনের কিছু স্মেল পাচ্ছ? সে বলছে না আমি পাচ্ছি না, তো শুধু সেই ব্যক্তিটাই পাচ্ছে। তার মানে কিন্তু সে প্রেতাত্মার দ্বারা মানে আক্রান্ত বা এবং একজন ব্যক্তি যদি এই প্রেত দ্বারা আক্রান্ত থাকে তাহলে তার ভেতরে কিন্তু একটা সবসময় হতাশা কাজ করবে, ফ্রাস্ট্রেশন কাজ করবে, আত্মহত্যা করার প্রবণতা থাকবে। মানে একটা নিজেকে শেষ করে দেব বা মানে অল্পতেই সে ভেঙে পড়বে, যে কোনো কিছু একটা কারণে সে ভেঙে পড়বে এবং সবসময় নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা থাকবে। আত্মহত্যা করার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে। এবং অনেক সময় অনেক ব্যক্তি চেনা মানুষের কণ্ঠস্বর শুনতে পায়, সেই চেনা মানুষ মানে একজন চেনা মানুষ সে তার নাম করে ডাকছে, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। সে যদি প্রেত দ্বারা আক্রান্ত হয় বা তার যদি জন্মকুণ্ডলিতে পিশাচ যোগ থাকে তাহলে সে জীবনে একবার না একবারও মানে কোনো মানে অশরীরী জিনিস বা অদৃশ্য জিনিসকে অনুভব করতে পারবে, তাকে ফিল করতে পারবে এবং একবার না একবার হলেও কিন্তু সে এগুলোর সম্মুখীন হবে এবং সেই ব্যক্তির মধ্যে কিন্তু সবসময় এই ধরনের জিনিসগুলো লক্ষ্য করা যাবে এবং সে কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে বাড়িতে বা তার পূর্বপুরুষের মানে যারা মৃত মানুষ হয়ে গেছেন, তো সেই সমস্ত মৃত মানুষের কিন্তু স্বপ্ন রাত্রিবেলায় কিন্তু অনেক সময় সেই সমস্ত মৃত ব্যক্তির স্বপ্ন কিন্তু ঘুমের মধ্যে সে দেখতে পাবে এবং ঘুমে কিন্তু আচমকা ব্যাঘাত আসবে। এই জিনিসগুলো ঘটতে থাকলে তখনই বুঝবেন যে একজন মানুষ কিন্তু প্রেত দ্বারা আক্রান্ত হয়েছে। তো এই প্রেত যোগ বা পিশাচ যোগ এগুলি প্রতিকার স্বরূপ হচ্ছে সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে এবং হনুমান চল্লিশা পাঠ করতে হবে। মানে নিয়মিত এগুলি পাঠ করলে কিন্তু এর থেকে বেস্ট রেমেডি আর কিছু হয় না। খুব মানে একাগ্রতা সহকারে, এরকম যারা প্রেত দ্বারা আক্রান্ত বা যাদের এরকম সমস্যা হচ্ছে, তারা জোর করে একবার দুবার করলেও তিনবারের বার তারা আর করে না, তারা হাল ছেড়ে দেয় বা তাদের আর ইচ্ছা করে না। ইচ্ছাটা যে করে না, এটা কিন্তু সেই জিনিসটা ইন্ডিকেট করছে তাকে সেই খারাপ দিকটা, যেটা নেগেটিভিটি মানে ক্যাচ করে রয়েছে, সেই নেগেটিভিটি থেকে কিন্তু সে বেরোতে পারছে না এবং কোনো নেগেটিভ জিনিস চায় না যে সে সঠিক পথে যাক, সে কোনো পজিটিভিটি পাক। সেই জন্য কিন্তু কোনো মানুষ, মানে যে সমস্ত মানুষরা প্রেত দ্বারা আক্রান্ত বা পিশাচযোগ যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু একবার দুবার করে তিনবারের বার হাল ছেড়ে দেয়। তো এই হাল ছাড়লে চলবে না, এই জিনিসটা কিন্তু ডেলি বেসিস করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, এর থেকে বেস্ট কিছু হয় না, এবং হনুমান চালিসা পাঠ করতে হবে। রোজ যদি পাঠ করতে নাও পারেন, রোজ করলে তো খুবই ভালো, রোজ করতে না পারলেও অন্তত হনুমান চল্লিশা শনি মঙ্গলবার পাঠ করতে হবে। এবং শনি মঙ্গলবার একটুখানি স্নানের জলে সন্দক নুন দিয়ে কিন্তু একটু স্নান করতে হবে। ভেতর থেকে অনেক নেগেটিভিটি এতে দূর হয়। এবং যখন ঘর মুছবেন, সেই ঘর মোছা জলের মধ্যে একটুখানি যদি সন্দক লবণ দিয়ে ঘর মুছতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। এতে অনেকটা বাড়ির মধ্যে যদি নেগেটিভিটি কিছু থাকে, সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। রোজ না, সেটা হচ্ছে শনি এবং মঙ্গলবার কিন্তু করতে হবে। তো এই প্রেত যোগ, পিশাচ যোগ বা ভূত প্রেত, এগুলি যে শুধু অবাস্তব জিনিস তা কিন্তু নয়, এগুলো কিন্তু যথেষ্টভাবে শাস্ত্রসম্মতভাবে স্বীকৃত এবং প্রতিকারযোগ্য। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের আলোচনা। তো আমার এই ভিডিওটা যদি সকলের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।